আমার মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ 6 নম্বর বিবির নাম ছিল উম্মে হাবিবা। কি নাম? উম্মে হাবিবা। নবীজির 1 নম্বর বিবির নাম শুনেন। 1 নম্বর হলো হযরতে মা খাদিজা তো আম্মা, 2 নম্বর হযরতে সাউদা, 3 নম্বর হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, 4র্থতে হযরতে জয়নব, 5মতে হযরতে হাফসা, 6 নম্বর হযরতে উম্মে হাবিবা। যেরকম সুবহানাল্লাহ, লা তাকবীর। আমা বলে না আম্মারা, উম্মে হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান। উনি বেঈমান ছিল গো, নবীর বিরুদ্ধে চলছিলেন। তার ভিতরে ওই আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা আগে একটা স্বামীকে নিয়ে বিবাহ করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহর কাছে কলেমা নিয়ে মুসলমান হওয়ার পরে উম্মে হাবিবা আগে স্বামী নিয়ে থাকতে পারে না। আবু জেহেল, উতবা, সাহেবা, ওই আবু সুফিয়ান অত্যাচারে লাস্টের মধ্যে উম্মে হাবিবা তার স্বামী সহকারে রাসূলের দরবারে যায়। ওগো নবী, তোমার কাছে ইসলাম গ্রহণ করে থাকতে পারে না। আমার নবী বলল, উম্মে হাবিবা রে, তোমার স্বামীকে নিয়ে তুমি অন্য দেশে চলে যাও। ও উম্মে হাবিবা, সময় মতে তুমি মক্কায় আসবা। সুবহানাল্লাহ। মা বোনেরা, বন্ধুগণ, উম্মে হাবিবা ওই স্বামীকে নিয়ে চলে যায়, অন্য দেশে চলে যায়। সেই দেশে যে উম্মে হাবিবার স্বামী ইসলাম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেয়। হায় রে, উম্মে হাবিবা রাত্রিকালে তার স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী গো, আপনি কেন নেশা পান করছিলেন? উম্মে হাবিবা রে, আমি মুসলমান বাদ দিয়েছি, ইসলাম পরিত্যাগ করেছি। কেন? উম্মে হাবিবা, আমি খ্রিস্টান হয়ে গেছি। উম্মে হাবিবা কান্দে আল্লাহর কাছে, আল্লাহ, যে নবীকে এত ভালোবাসি, সেই নবীর কাছে ইসলাম গ্রহণ করলাম, আজকে আমার স্বামী খ্রিস্টান হয়ে গেল। উম্মে হাবিবা চোখের পানি ফেলে দিলি, রাত্রি কোলে কানলে। হঠাৎ করে ওই স্বামীটার এমন কঠিন বেমার হয়ে গেল, আল্লাহ, উম্মে হাবিবা ওই স্বামীটা বেমারে খ্রিস্টান অবস্থায় দুনিয়া থেকে চলে গেল। উম্মে হাবিবা কি করে? উম্মে হাবিবা বিধবা হয়ে গেল। একজন জমিদারের বাড়িতে উম্মে হাবিবা কাম করে খায়। রাসূলুল্লাহ বহুদিন পরে খবর নিল উম্মে হাবিবা কেমন আছে, তার স্বামী কেমন আছে। হযরত আবু তালহা বললেন, হুজুর, কেন? উম্মে হাবিবার স্বামী না মারা গেছে, খ্রিস্টান হয়ে গেছিল। আমার নবী বলছে, আবু তালহা রে, উম্মে হাবিবা কোথায় আছে তার খবর জানেন কি? উম্মে হাবিবা এক জমিদারের বাড়িতে কাজ করে খায়। নবী বলে, আবু তালহা, আমি উম্মে হাবিবার সাথে দেখা করতে পারবো? ওই জমিদারের কাছে তুমি একটু পারমিশন নেবা। আবু তালহা গেলেন জমিদারের কাছে। ওগো জমিদার বাবু, তোমার বাড়ি দাসী, তোমার বাড়ির একজন দাসীর সাথে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলতেছে, আপনি কি পারমিশন দিবেন? জমিদার বলে, কেন দেব না? মুহাম্মদ যখন দেখা করে আমার কোনো বাধা নাই। যেরকম সুবহানাল্লাহ। আবু তালহা নিয়ে গেলেন উম্মে হাবিবার কাছে। রাসূলুল্লাহ নবীকে দেখে উম্মে হাবিবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করল। উম্মে হাবিবা রে, কেমন আছো তুমি? বলল, হুজুর, ইসলাম গ্রহণ করার পরে শান্তিতে ছিলাম, আমার স্বামী তো নাই। ওগো নবী, এখন আমি বড় অশান্তি। যদি ইসলাম নিয়েছি, শান্তি দুনিয়ার মধ্যে নাই। উম্মে হাবিবা চোখের পানি রে পড়া বন্ধ হয় না। নবী বল, উম্মে হাবিবা, তুমি এখন কি করবা? এই বয়সে তোমার কি হবে? ওগো নবী, কোথায় গেলে শান্তি পাবো? রাসূল বল, উম্মে হাবিবা রে, আমি যদি তোমাকে নিকাহ করিয়ে নেই, বিবাহ করিয়ে
নেই, তুমি কি রাজি আছো? উম্মা হাবিবা বলছে, ওগো নবী, আপনি যদি আমার স্বামী হন, ওগো নবী, আমি উম্মা হাবিবা তো খুশি হয়ে যাব। আমার মতন সুখী জীবনের নারী কেউ হবে না। যেরকম সুবহানাল্লাহ। মা বলেন, আম্মারা উম্মা হাবিবাকে রাসূলুল্লাহ বিবাহ করার পরে মক্কা জয়লাভ করলেন। যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন, উম্মা হাবিবা, আমি তোকে নিয়ে এখন মক্কায় চলে যাব, কোনো টেনশন নাই। আল্লাহ রাসূল উম্মা হাবিবাকে নিয়ে আমার নবী মক্কার জমিনে আসলেন। আবু সুফিয়ান খবর পাইল রে, আমার মেয়ে উম্মা হাবিবাকে বলে মুহাম্মদ নিকাহ করেছে। যেরকম সুবহানাল্লাহ। উম্মা হাবিবার খবর পায় আবু সুফিয়ান বলল, আমার মেয়ে তো হারাম কাজ করে নাই, কিন্তু আমার মনটা কান্দে। আমি উম্মা হাবিবাকে বহুদিন ধরে দেখি না, আমি দেখা পাই না, আমার মনটা কান্দে রে। উম্মা হাবিবার সাথে আমি আবু সুফিয়ান একটা কথা বলবো, আমার মেয়ে হয় গো, আমি একদিন হল উম্মা হাবিবের সাথে দেখা করবো। বন্ধু শোনার চান পদের গটি বন্ধু, ছেলে মেয়ে যতই লাভ ম্যারেজ করে বিয়ে করুক না কেন, 1-2-3 বছর যাওয়ার পরে ওই মেয়ের পেটে যখন ছেলে আসে গো, নাতিকে কোলে নিয়ে যখন বাবার সামনে দাঁড়াবে, ওই বাপ হাজারো যদি গ্রহণ না করে বেটিকে, নাতির মায়া আসি বলবে, আয় রে ভাইয়া, আমার বেটি অবৈধ কাম করে নাই, আমার বেরি তো বৈধ কাম করেছো, তুমি আমার নাতি আসো আমার কোলে না। ওই নাতি দেখিয়ে বাবা ওই জামাইকে বেটিকে গ্রহণ করে নেয়। জোরে বলেন ঠিক না বেঠি নাই? না এমন কই আছে যে বিয়ে হয় ওই 2-1 বছর খালি চারাং বারাং করি বেড়ায়, তারপর লাভ নাই রে, নাতি বাসিস রে। কি তাই নাতি বাসিস? একবার সেই নাতি কলর দেয় না, গালত চুমে খাবে না, ওর চুমে হুঁশ ছাড়া। তখন ঠিক না ঠিক? আবু সুফিয়ানের মন রাখলো যে মুহাম্মদ যেদিন বাড়ি থাকবে না, ওই দিন আমার উম্মা হাবিবাকে একবার দেখি আসবো। বেটির মায়া, বিশ্ব নবী কোন দিন বাড়ি থাকবে না, আমি বাপ, আমি আবু সুফিয়ান, আর উম্মা হাবিবাকে এত ভালোবাসছিলাম। উম্মা হাবিবা আমার কথা না শুনে চলে গেছে, এখন মুহাম্মদের স্ত্রী হয়েছে। আমি আবু সুফিয়ান বড় খুশি। তার ভিতর দিয়ে একদিন যদি উম্মা হাবিবাকে দেখি, আমার মনটা খুশি হয়ে যাবে। ও বন্ধুগণ, ও মা বোনেরা, বেটির বাড়ি কোনোদিন কোনো বাবা খালি হাতে যায় না, যায় গো। ও বাবা রে, যতই বাবা গরিব হোক না কেন, 10 টাকার একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নাতি নাতনি দেখতে। আবু সুফিয়ান মনে মনে বলে, বহু বছর হয়ে যায়, আমার উম্মা হাবিবাকে দেখি না, আমি খালি হাতে কেমন করে যাই। আবু সুফিয়ান খবর পাইলো আজকে মুহাম্মদ বলে বাড়িতে নাই। উম্মা হাবিবাকে দেখার জন্য আবু সুফিয়ান ওই বাজারে মিষ্টি নিবে, খেজুর বেদানা নিলেন, খেজুর নিলেন, মিষ্টি নিলেন, টোপলা করে নিয়ে আদরের বেটি উম্মা হাবিবার বাড়ির দিকে রওনা হলেন। আস্তে আস্তে যায় রাসূলুল্লাহ বাড়ি থেকে আবু সুফিয়ান যাবে, তবু বেটিটা এক নজর দেখে আসবে। আমার শোনার চান আব্বারে, উম্মা হাবিবার বাড়ির কাছে গেলেন, আমার রাসূলের বাড়ির কাছে পৌঁছে গেলেন। উম্মা হাবিবা তৎক্ষণাতে তার বাবাকে দেখি পাইলেন, এটা তো আমার বাবা, আমার বাড়ির দিকে কেন আসে রে? ইনি তো বাবা, এই বাবা তো আমার স্বামী রাসূলুল্লাহ দুশমন, আমার নবীকে কত কষ্ট দিয়েছিল।
এই বাবা বাচ্চা আমার নবীকে কত লাঞ্ছনা দিয়েছিল। উম্মা হাবিবা বাইরে যত বসা আসন আছে কাঁধ ধাপ করে সব ঘরের ভিতরে ঢুকাইল। আবু সুফিয়ান আস্তে আস্তে বাড়ির ভিতরে গেল। আবু সুফিয়ান দেখলো এই যে আমার উম্মা হাবিবা তো ঘরে ঢুকলেন, জিনিস যেন সবগুলো নিয়ে গেল, বসা জিনিস ঘরের ভিতরে ঢুকালেন। আস্তে আস্তে উম্মা হাবিবার বাবা ওই আবু সুফিয়ান ঘরের দরজা দেয়া কয়, মা মা তুই বিছনার কাপড় কেন মা কোটে রাখতেছি? মা রে আমি তোর বাবা আছি, বেইরে বসা আসন গুলো বাবা। ও মা তুই ঘরে কেন পালা করলি? আমি তোর বাবা আছি, আমাকে বসতে দিবি না? আমি না তোর বাবা, আমি তোকে এত ভালোবাসছিলাম। ওই সময় বলছে ঘরে ঢুকলাম, ঘরের বিছনার কাপড় গুলা কেন পালা করে তুলি, খালি বিছনা কেন বানালি? তখন উম্মা হাবিবা বলছে, বাবা আপনি আমার বাবা হইতে পারে, আপনি কি যোগ্যতা আছে রাসূলুল্লাহর বাড়ির বিছনাতে বসা, ওনার বাড়ির আসনে বসা? ও বাবা আপনি বাবা হইতে পারেন, আপনি একজন মুনাফিক, আপনি এখনো ইসলাম নেন নাই। আমি বিশ্ব রাসূলের স্ত্রী হয়েছি। ও মুনাফিক বাবা, আমার বাড়িতে রাসূলের বিছনায় বসা আপনার যোগ্যতা নাই, আপনি চলে যান, আমি তোমাকে বাবা বলে পরিচয় দেব না, কারণ আপনি তো এখনো ইসলাম গ্রহণ করেন নাই। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না ও আম্মারা, সোনার চাল্লা আবু সুফিয়ান কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসছে, বেটি বেটি রে, আজকে আমি তোকে এত ভালোবাসলাম ছোট থেকে, আজকে রাসূল স্ত্রী হওয়ার পরে আমাকে বাড়ির ভিতর পর্যন্ত তুই বসা আসন দিলে না। মা বলে না নবীর ভালো বলছে নাকি? ওই উম্মা হাবিবা বলছে, ও গো বাবা এটা রাসূলুল্লাহ বসা বিছনা, আপনাকে আমি বসতে দিলে আমি গুনাহগার হয়ে যাব। সুবহানাল্লাহ। বাবা গো তোমার কাছে ঈমান নাই, আপনি এখন ইসলাম গ্রহণ করেন না। ও মা বলেন আমার শুনে না গোমা, অল্প সময়ের জন্য শোনো। আল্লাহ রাসূলকে বললো আলমার আতিজা সাল্লাত খামসাহা, রাসূল বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় খুশিদায় থাকে, নিজের চেহারাটাকে পর্দায় রাখে, রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, আমার রাসূল বলল ফাকাদা কুল মানায় আবু আবির জান্নাতের শাহ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। ওই রকম বিবি রাখতে হলে, ঈমানওয়ালা বিবি রাখতে হলে, ওই বিবিটাকে বিয়ে করতে হলে, আনতে হলে ওই বিবির ঈমান দেখে বিয়ে করতে হবে। বাবা শুনে রাখেন, আপনারা অল্প একটা ইতিহাস বলে যাচ্ছি। হযরত ওমর মদিনার দ্বিতীয় খলিফাতুস সানি, 1 নম্বর খলিফা ছিল রাষ্ট্রপতি ছিল হযরত আবু বকর, দ্বিতীয় ছিল হযরত ওমর। আমি পাঠটা নিজে ক্লাসে পড়াই, ওমর ইতিহাসটা। একদিন রাত্রি গেল হযরত ওমর রাস্তা দিয়ে গেছিলেন, গভীর রাত হয়েছে। এক বাড়ির পাশে যেয়া হযরত ওমর দাঁড়াইলেন। ওই বাড়ির মালিকানি তার মেয়েকে ডাকি ডাকি বলছে, বেটি রে, ও আমার মেয়ে এখনো ঘুমাই আসো, রাত্রি পড়ে যায়। বেটি তুমি ঘুম ভালো, মদিনার বাজারে তুমি চলে যাও রে বেটি। বেটি আমি গাবি শিখছিলাম, গাই শিখছি, আগের মতন দুধ নাই,
অল্প দুধ হয়েছে রে বেটি, তুমি ঘুম ভাঙো, অল্প দুধের মধ্যে তুমি অর্ধেক পানি দিয়া লোড করিয়া ওই পানিওয়ালা মিক্সচার দুধটা নিয়ে তুমি বাজারে চলে যাও। হযরত ওমর শুনতেছে, মেয়েটা উত্তর দিচ্ছে, মাম্মিহি, ও মা তুমি দুধের মধ্যে কেন মা পানি মিশিয়ে দিলে? মা তুমি কি আইন জানো না? মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আইন করেছে, মা কোন মুসলমান যদি, মা কোন জাতি যদি ওই দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে, যদি বাজারে ধরা যায়, পরে মা ধরা পড়ে যায়, তার জীবনে জিন্দা রাখবে না রে মা। আমার রাষ্ট্রপতি হযরত ওমরের আইন কি তোর মনে নাই? মা বলছে, বিনতি, ও আমার বেটি রে, আমি তো ওই জন্য দুধে পানি দিয়েছি। হযরত ওমর তো মদিনার বাজারে ডিউটি করে না। তুমি অন্ধকারে কয় গ্লাস খাও, গ্রামের মানুষ না জানলে আল্লাহ জানে কিনা, যখন জানে কিনা, মক্কা হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে হুজুর চারটে বেটা হুজুর তোমার বেড়ানো কালকে 2 গ্লাস খেয়া গুড় লাটা পড়ছে, কয় না বুঝে কম দেখছেন, বেটা মদ খেয়া লেসিনে গাটা পড়ে গেছে, মক্কায় বুঝে কম। মক্কা হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে হুজুর 3টে মেয়ে হুজুর, তোমার বয়স করি ওই দিন থেকে আমি খুশি। কে নামাজ না পড়ো না এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট ওই দিকে বলে, হ্যাঁ 3টে মেয়ে, তোমার বয়ান করেন নাই, যার 1টা মেয়ে, যার 2টা মেয়ে, যার 3টে মেয়ে, সে মেয়ের বাবা জান্নাত। তোমার জান করে মাস্টার সাহেব, হুজুর জানেন না, বেটি 3টে জানা, কুচবিহার আসল মেলা কি পুরো গাড়ির ভিড়, মুই আসি সবাগুলো নটকো বাড়ি, এই তো বধি তোমাকে মাস্টার বেড়ি 3টে জ্বালা, কুচবিহার আসল মেলা, বেড়ি কই? তোমার সামনে দেখতে পার না, নজর কম পড়ে, তুমি বাড়ি বাড়ি উঠতে, মেয়ে মানুষ একটা কাঠি নিয়ে আমরা থাকে, না না হয় সুইটার পেনা থাকে, চুল থাকবে, তো বাড়ি বাড়ি খোঁজো করতে, মেয়ে মানুষ চেংড়া দেয়। ও মাস্টার আরে তো সকলে বাবু, জামানা খারাপ না, সবাই জিন্সের প্যান্ট পিনছে, শার্ট কাট দিছে, আর চুলগুলো ভিতরে ঢুকে দিয়ে একটা হ্যাট মাথা টানিয়ে দিচ্ছে। বাবা কত বাবা, ওই মেয়ের বাবা জান্নাত যাবে, যেরকম যাবে। আল্লাহ বৃষ্টি যুগ আসলে বাবা কি যেমন আসে, মক্কা হুজুর দোয়া করেন 3 মেয়ের বাবা। পাগলা ওই বাবা রাসূল ওই কথা বলে নাই, যার একটা মেয়ে, ওই মেয়েটাকে যদি আল্লাহ ওয়ালা বানায়, কোরআন পানাওয়ালা বানায়, মুত্তাকিন পরহেজগারি বানায়, ওই মেয়ের বাবা হবে জান্নাতি। নবী 2 নম্বর বলল, মেয়েটা কোরআন পানাওয়ালা থাকবে, ওই মেয়েটা কোরআনে হাফেজা হবে, ওই মেয়েটা ইলম শিখে ইলমি হুয়ান্তা পাহবি, অপরকে শিক্ষা দেবে, ওই মেয়ের বাবা হবে জান্নাতি।